অতীতের কোনো একটা সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরার বিএনপির প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার ভাষায়, গুরুতর ঋণ খেলাপিদের সংসদ সদস্য প্রার্থী করে দুর্নীতি বিরোধী অবস্থান নেওয়া আদতে বিশ্বাসযোগ্য নয়। রোববার ঢাকায় নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রামের জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। এই বক্তব্যের 2 ঘন্টা পর রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, একটি দল বলছে তারা দেশ চালালে দুর্নীতি নিয়ন্ত্রণ করবে, অথচ তাদের প্রার্থী তালিকায় 39 জন গুরুতর ঋণ খেলাপি রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন প্রার্থীদের নিয়ে কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব? সন্ধ্যায় বকশীবাজারে আরেক জনসভায় তিনি বলেন, বগলের নিচে ঋণ খেলাপিদের রেখে ন্যায় ও ইনসাফের কথা বলা জনগণকে ঘুম পাড়ানোর শামিল। তিনি দাবি করেন, সত্যিকারের সদিচ্ছা থাকলে আগে নিজেদের ভেতরের দুর্নীতি দূর করতে হবে। যাত্রাবাড়ির জনসভায় তিনি নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বলেন, কেউ অন্ধকার পথে হাঁটলে জুলাই যোদ্ধারা প্রস্তুত আছে। একই সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সংস্কার, নারীদের নিরাপত্তা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ এবং চাঁদাবাজি রোধে অ্যাপ চালুর প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। তিনি বলেন, জামায়াত বিভক্তি নয়, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়, যেখানে ন্যায়, জবাবদিহি ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।